সিএসএস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব টেক্সট ইন্ডেন্ট নিয়ে। তো টেক্সট ইন্ডেন্ট কি এবং টেক্সট ইন্ডেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, টেক্সট ইন্ডেন্ট কিভাবে কাজ করে, তো আমরা দেখব। প্রথমে আমরা এর আগের টিউটোরিয়ালে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমরা একটু ডিলিট করছি। তো আমরা এই আগের টিউটোরিয়ালের কাজগুলো একটু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা লাইন ইন্ডেন্ট নিয়ে দেখব। আমি এটিকে সেভ দিলাম এবং আমি আমার ওয়েব পেজটিকে অন করছি। এটিকে আমি একটু রিলোড দিই। এটি এখন বর্তমানে এই অবস্থায় আছে। তো আমি এটিকে লাইন ইন্ডেন্ট করব। লাইন ইন্ডেন্ট কি দেখুন। তো আমি একটু কাজটি করার পর আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে লাইন ইন্ডেন্ট জিনিসটি কি। তো আমি এখানে লিখছি লাইন ইন্ডেন্ট। তো লেখার পর আমি এটিকে একটা কোলন দিলাম এবং এখানে কিছু আমি সাইজ বসালাম। তো সাইজে ধরুন আমি এখানে লিখলাম 50 পিক্সেল। তো আমি এখানে 50 পিক্সেল সাইজ দিলাম লাইন ইন্ডেন্ট। তো এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখুন কি পরিবর্তন আসছে। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে পরিবর্তন না হওয়ার কারণ হলো আমি এখানে লাইন ইন্ডেন্ট ব্যবহার করছি। আসলে এটি লাইন ইন্ডেন্ট নয়, এটি হলো টেক্সট ইন্ডেন্ট। সরি, আমি একটু ভুল বলেছিলাম আপনাদের। এটি হবে টেক্সট ইন্ডেন্ট। টেক্সট ইন্ডেন্ট ব্যবহার করা। তো টেক্সট ইন্ডেন্ট আমি ব্যবহার করলাম। এবার আমি যদি এটিকে রিলোড দিই তাহলে দেখুন এখান থেকে 50 পিক্সেল সরে গিয়েছে প্রতিটি লাইন। এটি হলো টেক্সট ইন্ডেন্টের কাজ। আমি যদি এখান থেকে বাড়াতে চাই বা কমাতে চাই সেটিও করতে পারবো। আমি যদি এখানে 100 দিই, 100 পিক্সেল, তাহলে দেখুন এটি 100 পিক্সেল ইন্ডেন্ট হয়ে যাবে। মানে 100 পিক্সেল বাম দিক থেকে দূরে সরে যাবে। সেটি হলো ইন্ডেন্টের কাজ। তো আমাদের অনেক সময় দেখবেন একটি লেখা থেকে আরেকটি লেখা অনেক দূরে সরাতে হয় বা একটি জায়গা থেকে আমাদের লেখাগুলোকে দূরে সরাতে হয়। তাহলে আমরা ইন্ডেন্ট ব্যবহার করতে পারি। ইন্ডেন্ট ব্যবহার করে আমরা একটি জায়গা থেকে আমাদের লেখাগুলোকে দূরে সরিয়ে দিতে পারি। সেটি হলো টেক্সট ইন্ডেন্টের কাজ। তো এখান থেকে আমরা টেক্সট ইন্ডেন্টকে কমাতে বা বাড়াতে পারবো আমাদের নিজের ইচ্ছা মতো। তো আমাদের শুধু কি করতে হবে, টেক্সট ইন্ডেন্টের যে ভ্যালুটি রয়েছে ভ্যালুটিকে আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। এখান থেকে আমরা চাইলে বাড়ালে দেখুন এটি বারবার ডানে সরে যাবে এবং যদি আমরা কমাই তাহলে সেটি বামে চলে আসবে। আমরা যত কমাবো এটির ভ্যালু তত এটি বামে চলে আসবে এবং যত বাড়াবো সেটি তত ডান দিকে যেতে থাকবে। এটি হলো টেক্সট ইন্ডেন্টের কাজ। দেখুন আমি যদি এখানে মাইনাস করে দিই, মাইনাস পয়েন্টার আসি, তাহলে দেখুন আমার পেজের ঠিক বাম দিকে এটি ঢুকে যাবে, একটু ভিতর দিকে চেপে যাবে। তো এটি হলো টেক্সট ইন্ডেন্ট। এভাবে ব্যবহার করতে হয় এবং এভাবে ব্যবহার করা হয়। তো দেখুন এবার যদি আমি রাখি টেক্সট ইন্ডেন্ট চলে গিয়েছে। তো এটি যদি 0 পজিশনে রাখি তাহলে দেখুন একবারে মেইন পজিশনে আছে। তো এটিকে আমরা বাড়িয়ে বা কমিয়ে আমরা এই কাজটি করতে পারবো বা এটিকে ব্যবহার করতে পারবো। তো এটি হলো টেক্সট ইন্ডেন্টের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি আপনি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন যেন সবাই কিছু শিখতে পারে, বিশেষ করে নতুন যারা আজ রয়েছে, নতুনরা আমার এই চ্যানেল থেকে যেন কিছু শিখতে পারে। কেননা আমার এই চ্যানেলের তৈরি করার মূল উদ্দেশ্য নতুনরা যেন আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি আপডেট নোটিফিকেশনের মাধ্যমে পেতে পারেন। ভিডিওটিকে শেয়ার করবেন যেন নতুনরা কিছু শিখতে পারে। ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য এবং আশা করি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটিকে সিরিয়াল বাই সিরিয়াল না দেখেন তাহলে ভিডিওটির কিছুই বুঝবেন না। তো আমি আশা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবগুলো ভিডিও দেখবেন। এটি ধারাবাহিক ভিডিওটি যদি আপনি একটি পর্ব মিস করে যান তাহলে আপনি অন্য পর্ব বুঝতে একটু সমস্যা হতে পারে। তাই আমি আপনাকে বলবো একবার প্রথম থেকে আপনি ভিডিওর সিরিজটি শুরু করে একবার শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং অন্যকে কিছু শেখাতে পারবেন। ধন্যবাদ আপনাকে।